আজকে দেবাদাকে সঙ্গে পেয়েছি। তো আজকে আমার দেবাদার সঙ্গে কিছু কোশ্চেন আছে, আমি জিজ্ঞাসা করব। দেবাদার, আজকের এই সম্মানটা পেয়ে কেমন লাগছে? বললে কথা বলে অনেক কমই বলা হবে না, টাইম নেই। এই সম্মানটা আজকে থেকে নয়, এটা আমাদের ডে ওয়ান থেকে সম্মান দেয়। আর আমি আমার স্ট্রাগলার সব জানে একদম থেকে উঠেছি বা কিভাবে ক্রিকেটটা খেলা। তো যতবার এরা ডাকে, সব ম্যাচ বলো, টুর্নামেন্ট বলো বা খাওয়া দাওয়া বলো, প্রোগ্রাম বলো, এক কোণে চলে আসে। তো এই ভালোবাসাটা ওদের মুখে বলবো না, ওরা বুঝিয়ে আমার দেবো। দাদা, এমন কোনো অর্জন আপনারা এখন পেতে বাকি রয়েছে? বাকি আছে। আমার 5 বলে 5 উইকেট ছিল 2024 সালে, একটা ছোট মাঠ। আর সাউথ ক্রিকেটে বলাতে কোনো জায়গা নেই, টেনিস ক্রিকেটে বলতে পারো। কারণ 5 বলে 5 উইকেট পাওয়ার পর মনে হচ্ছে 6 বলে 6 উইকেট পেয়ে গেলে আমি অনেক ভালো অ্যাচিভ করতাম, কোনো বলার হিস্ট্রিতে নেই। টেনিস ক্রিকেটে আমাদের বেঙ্গলের টেনিস ক্রিকেটে কোনো হিস্ট্রি নেই 6 বলে 6 উইকেট। ওটা আমি পেলাম, তো আমার একটা স্যাটিসফ্যাকশন লাগলো যে আমি ওটা পেয়েছি। এটা কোন মাঠে করা হয়েছে? এটা গৌরাঙ্গ, বীরভূম একটা মাঠ ছিল গৌরাঙ্গ, ওই মাঠে আমার 5 বলে 5 উইকেট ছিল 2024 সালে। আপনার জীবনের স্মরণীয় কোনো মুহূর্ত? স্মরণীয় মুহূর্ত ওরকম কোনো ব্যাপার নেই। মানে টেনিস ক্রিকেটটা আগে বাড়িতে খুব সাপোর্ট করতো না, খেলতাম। তো কি টাকা পয়সা কি আছে না আছে, আগে তো খেলতাম আসতো না টাকা, ব্যাংক ছুটি করে করে খেলতাম। তো যখন দেখলাম টাকা পয়সা এসছে, বাবা যখন লাইভ দেখছে, এই রিসেন্টলি একটা আইএসপিএল যাই, আমার ভাই রয়েছে, ও ছিল, বাবা খেলে দিয়েছিল যে আইএসপিএল গিয়ে ভাইদের মাসে রয়েছি, ছবি তুলছি। তো ওইটা আমার কাছে লাইফে একটা বিশাল মুহূর্ত ছিল, যে টেস্ট ক্রিকেট কিছু করেছি লাইফে। এখন কি ফ্যামিলি থেকে সাপোর্ট করে? ফুল সাপোর্ট, এখন কোনো প্রেশার নেই, খেলো, চাপ নেই। আর এখন ব্যাংকের জব কি হচ্ছে? ব্যাংকে এখন ডিএসএ নিয়ে কাজ করছি, ছেলেগুলোরা কাজ করে, আমি খেলি। নতুন প্রজন্ম ক্রিকেটারদের জন্য কি বার্তা থাকবে আপনার? একটাই আমার সব জায়গায় বলি, এই কথাটা আমার কাছে সব জায়গায় সব লাইভেই আসে, বাইরে খেলতে গেলেও আসে। সাউথ ক্রিকেট না, যে কোনো ইয়াং জেনারেশনকে আমি একটাই কথা বলবো, ভাই খেলাতে যদি ফোকাস কোনো কেউ দেয় বা ভালোভাবে প্র্যাকটিস করে, তার রেজাল্ট আসবেই। এবার আমি ওটাই বলবো যে প্র্যাকটিস বাড়াতে একটু মাইন্ড লেগে খেলতে, কারণ এখন টেনিস ক্রিকেট অনেক টাকা পয়সা হয়ে গেছে, পয়সা এত বেশি হয়ে যায় কেউ ফ্যামিলি চালাতে পারে। তো ওটাকে যদি কেউ প্রফেশনালি নেয় আর ভালোভাবে মাইন্ড দিয়ে খেলে, আমরা হতে পারবো, ফিউচার হতে পারে। তো মাঠে ভাই টাইম দিয়ে বেশি। আনফিটার সামনে যারা দেখছে, দর্শক আমরা আছে, তাদের জন্য কি বার্তা দেবে? আমি বলি তোমাকে, তোমার এই চ্যানেলটাকে আরো সাপোর্ট করো, এরপরে আমিও তোমার চ্যানেলকে সাপোর্ট করবো, যাতে কিছুটা জায়গায় পৌঁছায়। আজকে এখানে এসে বা এই অনুষ্ঠানটাকে দেখে কেমন লাগছে? যে তো আজকে যেটা বলতে গেলে, আজকের এই বর্ষার দিনে যেভাবে পরিস্থিতি হয়েছে, এবার একটা অনুষ্ঠান করা খুব টাফ। যতগুলো ছেলে, এন্টার টিম, ইনক্লুডিং আমার বন্ধুরা, সবাই আমরা এসেছি বা একসাথে হয়েছি না, আমরা চাই এটা বারবারও। অনেকে দেয় না, অনেকে সাপোর্টও করে না। তো এখন সাউথে আমাদের অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, তারা নিজেরা জানে না তারা কি। কারণ এখন আজকের এটা মুর্শিদাবাদ একটা জোন ধরে নিয়েছে, পুরো বেঙ্গল কাপাচ্ছে তারা। সাউথে এত বড় বড় প্লেয়ার খেলে গেছে, নাম করে গেছে, তারা আজকে দিয়ে চলে যাওয়ার পরে কোনো ভালো একটা প্লেয়ার অল ওভার ইন্ডিয়াতে নেই, রাইট নাও। তো আমি তোমাকে বলছি, তুমি সাপোর্ট দিচ্ছ না, তাদের এনকারেজ বাড়বে। আমার মনে হয় একটা ভিডিও তারা দেখছে, ব্যাট করছে, মারছে, বল দেখছে, নিজে কোথাও ভুল করছে, এগুলো অনেক সাপোর্ট। এগুলো তারা বোঝে না, বাট যারা ভিডিও করে না তারা বুঝতে পারে যে কোন ভুলটা কে করছে না করছে, তারা ফলো করবে না, নিজেকে আরো রেডি করে। তো আমি বলি তাদের জন্য বলবো, তোমার জন্য বলবো, অনেক ভালো কাজ করছে, এটাকে মন দিয়ে করে একটা জায়গায় যাবে সবাই। থ্যাংক ইউ দিবানা। নেক্সট আবার আপনাকে নিয়ে একদম দেখো, একদম দেখো।